গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে। কালকে রাত্রেবেলা না আমার ভালো করে ঘুম আসছিল না, কত রাত পর্যন্ত আমি জেগেছিলাম। কী জানি কেন, ওষুধ খেয়েছি কিন্তু তাও ঘুম আসছিল না। তাই জন্য আজকে উঠেছি লেট করে, না তো ঠিক টাইমেই উঠতে হয়েছে, কেন সকালবেলা লেট করে উঠলে সব কাজ লেট হয়ে যায়, বুঝতে পারছো তো। তো যাই হোক, সকালে সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা, এই দেখো ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি, জল টল ভরা হয়ে গেছে, জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর এই ঘরেও ধূপ জ্বলছে, দেখতে পাচ্ছ। বিছানা টিছানাকে তুলিনি, পরে তুলবো, এখন তোলার টাইম নয় আমার। এদিকে দেখো জল টল ভরে নিয়েছি, দাঁড়া অন্ধকার। এদিকে জল ভরা হয়ে গেছে, 9:30 জল এসে চলে গেছে। এখানেও জল ভরা কমপ্লিট। আর আমার কর্তামশাই এখন বাড়িতে নেই, সে আবার কোথায় বেরিয়েছে ভগবান জানে। সে আসবে, তবে কী টিফিন করি দেখি। আগে একটু আটা বাড়ন্ত আছে, আটা আনতে হবে, রেশন তুলতে হবে, বুঝতে পারছো তো। ঠিক আছে, চলো দেখতে থাক কী দেখাতে পারি আজকে তোমাদের। কালকে ব্লগে তো কিছুই দেখাইনি, কেননা রোজ রোজ একঘেয়ে আর কী দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে কি দেখাই সেটাই, কাজকর্ম ছাড়া আর কী বা দেখাবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম গাছের ফুল কটা তুলতে। গাছের ফুল কটা তুলে নেব, মানে অর্ধেক ফুল আমার হাজব্যান্ড তুলেছে আর বাকিটা আমি তুলবো, বুঝেছো তো। সব ফুল তুলে যাইনি, এবার সব কটা ফুল তুলতে, এবার রোদ উঠে গেলে না ফুল তুলতে একটু প্রবলেম হয়, বুঝতে পারছো তো। মানে গরমের মধ্যে রোদের মধ্যে ফুল তুলতে গেলে খুব সমস্যা হয়ে যায়, বুঝতে পারছো। কিন্তু কিছু করার নেই, তুলতে তো হবেই। তো যাই হোক, আমি ফুলটা তুলে নিই, তারপরে দেখতে থাকো। ঠাকুরের বাসন মাজা আছে, জামা কাপড় কাচা আছে, সব কাজই করব, দেখতে থাকো।
তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম যে ঘরের ওপরের পুজো দেওয়া, নিচের পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কেমন ঘরগুলো অন্ধকার অন্ধকার লাগছে, দেখেছো তো? কি বলবো আর তোমাদেরকে, লাইট না জ্বালালে পুরো অন্ধকারই লাগে। কেননা যেহেতু মানে দরজা জানলা বন্ধ থাকে, এই জন্য কিন্তু অন্ধকারই দেখায়। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হলো, ঠিক আছে। আর আজকের কিন্তু মেনু ছিল ভাত, ঝিঙে দিয়ে ডাল করেছিলাম, মুগের ডাল, আর সব রকম পাঁচমিশালি একটা তরকারি করেছিলাম, ঠিক আছে। আর এখানে কিন্তু একটু পান্তা ভাত আছে, জল ঢালা ভাত, ওটা খাবো। এটাই আমাদের লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সন্ধে দিয়ে নিয়েছি। এখানেও সন্ধে দেওয়া হয়ে গেছে। বাইরেও ধূপ ধরানো কমপ্লিট। তো বন্ধুরা, নিচের ঘরেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সন্ধে টন্ধে সব দেওয়া কমপ্লিট। আমার হাজব্যান্ড এখনও শুয়ে আছে, ওঠেনি। আমি উঠে পড়েছি, ঠিক আছে। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ঘর দোরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে। বাইরে সন্ধে দিয়ে ধূপ ধরিয়ে জামা কাপড় তুলে ফেলেছি। আজকে কিন্তু এখানে ভয়েস ওভার দিতে হলো কেন, বাইরে কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কীর্তন হচ্ছে, হচ্ছে অনুষ্ঠান হচ্ছে। ওই দেখো, ওই বাড়িটায় প্যান্ডেল করেছে ছাদের উপর, দেখতে পাচ্ছ তো? ওই বাড়িটায় অনুষ্ঠান হচ্ছে, সেই আওয়াজ কানের মধ্যে, মানে পাগল হয়ে যাচ্ছি আমরা, বুঝতে পারছো তো? আর এখন আমি চলে আসলাম বিছনা করতে। আমি কিন্তু মানে সন্ধে দিয়ে জল টল ভরে চা ফা খেয়ে আমি চলে এসেছিলাম মাল করতে। কারণ আজকে মাল দিয়েছে অনেক, কালকে আজকে মিলিয়ে দুদিন মাল করে কমপ্লিট করতে হবে। তাই জন্য মাল করতে চলে এসেছিলাম, মালটা করে ফেললাম, মানে ফুলের কাজটা করে ফেললাম। সরি, মাল নয়, ফুলের কাজ। মাল মাল বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ফুলের কাজটা করে ফেললাম, করে নিয়ে যে কটা বাকি আছে কটা রেখে দিলাম। অনেক রাত হয়ে যাচ্ছে, শুতে হবে, ঠিক আছে। ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ তো কটা বাজে। এইভাবে সময় চলে যায় আমার, বুঝতে পারছো। আর বিছনা খুব নোংরা হয়ে যায়। কেউ আর বিছনায় ছাড়া আমি মানে ফুলের কাজটা করতে পারি না, কারণ আমার নিচে বসে করলে না, অত বড় তো আমার ইয়ে নেই, ওই কী বলে, তার নেই, আমার সমস্যা হয়ে যায়, বুঝেছো। নাহলে নিচে বসে করলে পরে নোংরাটা কম হয় ওপরটা। তো যাই হোক, মালগুলো তুলে নিই, এই ফুলগুলো তুলে নিই, সরি ফুলগুলো তুলে নিই। তারপরে কিন্তু বিছানাটা ঝেড়ে বিছনা করে চুল আছড়ে ঘর ফর ঝাড় দিয়ে নেবো, ঠিক আছে। তারপরে চলে যাব গ্যাসের ওখানে, গ্যাসের কাজটা কমপ্লিট করে ডিনার করে তারপরে আসবো তোমাদের কাছে ভিডিও এডিটিং করতে। আজকে কিন্তু দুটো ভিডিওর কমেন্ট সেকশন বাকি আছে, আমার মাথায় আছে, আমি ভুলিনি, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর শেষ হয়ে আসলো, আর কি দেখবে, সারাদিন যেটুকু কাজকর্ম শেয়ার করলাম, কাজকর্ম করেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম, ঠিক আছে। তো দেখো, এখন আমি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, মানে বিছনা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চুলটা একটু আঁচড়ে নেব। চুলটা আঁচড়ে নিয়ে চুলটা যেটুকু মাটিতে পড়বে সেটা তুলে ফেলে দিতে পারবো বাইরে, বুঝতে পারছো তো? তো যাই হোক, চুলটা আঁচড়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো, ব্যাস, তাহলেই কমপ্লিট হয়ে যায়। এই সারাদিন পরে এই রাত্রিবেলা চুল আঁচড়াই, কী অবস্থা, সাজুগুজু করি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়, বুঝতে পারছো তো? তো যাই হোক, ঝাঁটাটা নিয়ে আসি, ঝাঁটাটা বাইরে ছিল, ওই ঝাঁটাটা নিয়ে আসলাম, নিয়ে এসে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে ময়লাগুলো একটা প্লাস্টিকের মধ্যে তুলে রেখে দেবো। বাইরে ফেলবো না, এখন তুলে রেখে দেবো, বুঝতে পারছো? আর বুঝতে পারছো, তোমরা সবই বুঝতে পারছো, কি বুঝতে পারছো না সেটা বলো আমাকে, তাই না? আমি বুঝতে পারছো করি তো। তোমরা কি বুঝতে পারছো না পারছো না সেটা ক্লিয়ার করে বলো, ঠিক আছে। চলো, আমার কাজ করা কমপ্লিট, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। তো প্রথম কথা বলি, সন্ধ্যের পর সন্ধ্যে টন্ধে দেওয়ার পর কিন্তু মাল এসেছিলো আজকে, তোমরা দেখলে। কালো রঙের মানে ফুল, সরি মাল নয়, ফুল করছিলাম, কালো রঙের ফুল এসছিল। সেই ফুলগুলো করলাম, মাল করে তারপরে বিছানা করে ঘরে কাজকর্ম সেরে চলে আসলাম একদম তোমাদের সামনে গুড নাইট বলতে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দুটো ভিডিওর কমেন্ট সেকশন পড়া হয়নি, সেই কমেন্ট সেকশনটা আজকে পড়বো। তার আগে আমি তার আগের দিনের যেটা কমেন্ট সেকশন, মানে যেটা ভিডিও পোস্ট করেছিলাম, যে মানে জয়ীকে দিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। ও আমাদের সামনে এসে নাচানাচি করছিল ক্যামেরার সামনে এসে, তো সেটা তোমরা জানো। যাই হোক, হ্যাঁ,
তো ওই কমেন্টে একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমার কাছে পড়ে এসছে। তো সেই কমেন্টটা একটু তোমাদের পড়ে শোনায়। ও সুবর্ণরেখা ঘোষ আমাকে কমেন্ট করেছিল যে ছোটো মা গো, বাথরুমের বালতি জল ভরে গেলে প্লিজ কলটা বন্ধ করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, কিছু মনে করো না, ভালো থেকো। একদম ঠিক বলেছ, কল আমি বন্ধই করে দিই, কেননা আমি জল ওয়েস্ট করতে পছন্দ করি না, বুঝতে পেরেছো তো। কল আমি বন্ধই করে দিই, কিন্তু ওই যখন শ্যুটটা করেছিলাম তখন জলটা ভর্তি ছিল না। এবার শ্যুটটা করতে গিয়ে তখন দেখি গামলাটা ভর্তি হয়ে গেছে, পরে আমি আবার গামলাটার কলটা বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সোমা চক্রবর্তী কমেন্ট করেছিল যে অনেক দিন পর কমেন্ট করছি, অনেক ভালোবাসা, লাভ লিখ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এই দুটো কমেন্ট নতুন এসেছিলো, ঠিক আছে। তো এই জন্যে যেহেতু কমেন্টটা পড়ে এসছে, তোমরা একটা জিনিস ভালো করেই জানো যে যে কমেন্টটা পড়ে আসে সেটা তো আর আমার পড়ে ওঠা হয় না অ্যাকচুয়ালি। তো তাই জন্য একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, বুঝেছো, এই জন্য কমেন্টটা পড়ে দিলাম। ওকে, আর এবার চলে আসি আমি যেটা গতকাল যে ভিডিওটা পোস্ট করেছিলাম, বা তার আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম, যেটা আমি নার্সিংহোমে গেছিলাম, যে ভিডিওটা পোস্ট করেছিলাম। তো সেখানে কমেন্ট সেকশনটা একটু পড়ে নিই। প্রথমে কিন্তু আমাকে সোনালী গুপ্ত কমেন্ট করেছে, খুব ভালো থেকো, আর মাঝে মাঝে ভাই এলে দেখিও, ওর মুখে রাধে কৃষ্ণ নাম শুনিও, এতে যারা খারাপ কথা বলে তাদের মনও শান্ত হয়ে যাবে। লাভ ডেট, ভালো থেকো ছোটো মা। থ্যাংক ইউ সো মাচ সোনালি এত সুন্দর কমেন্ট করার জন্য। অবশ্যই ছেলে আসলে পরে তোমাদের সামনে নিয়ে আসবো ছেলেকে। ছেলে এখন একটু ব্যস্ত আছে, তো ছেলে আসলে পরে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। রূপা দে অনেক লাভ ডেট পাঠিয়েছে, কাজল দাস অনেক লাভ ডেট পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দুজনকেই। অপর্ণা কমেন্ট করেছে, ঠাকুর দর্শন করলাম খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। অপর্ণা একটা কমেন্ট করেছে, সোমনাথ ও সঙ্গীতার শরীর খারাপ আমি মন্দিরের ব্লগে জানতে পেরেছি, দেখে খুব মনটা খারাপ হয়ে গেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, আমাদের শিবপুরে শীতলা মায়ের পুজো হয়েছে, তোমার ফেসবুক মেসেঞ্জারে আমি ফটো পোস্ট করেছি, তুমি একটু দেখো প্লিজ। হ্যাঁ দেখে নিয়েছি, তোমাকে রিপ্লাইও দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। আচ্ছা, সুজাতা ব্যানার্জি আমার দিদি কমেন্ট করেছিল, ওপরওয়ালার কাছে জানাই সোমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেন। হ্যাঁ নিশ্চয়ই, ও সুস্থ হচ্ছে আস্তে আস্তে, একটু সময় লাগবে, কেননা অনেকটাই শরীরটা অসুস্থ হয়ে গেছিলো তো, তাই জন্যে। আর সঙ্গীতাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি খুব তাড়াতাড়ি, যেহেতু আমাদের বাড়িরই মেয়ে, ওর শরীর খারাপ থাকলে কিন্তু মনটাও আমাদের খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, এটা গেল ওই কমেন্ট সেকশন যেটা আমি পোস্ট করেছিলাম। আর এবার আমি গতকালে যে কমেন্ট মানে ভিডিওটা পোস্ট করেছিলাম তার কমেন্টটা পড়া হয়নি। ওখানে অপর্ণা কমেন্ট করেছে, অনেক দিন রিলস করোনি, এইবার কয়েকটা রিলস করো। একদম ঠিক বলেছে, অনেক দিন রিলস করা হয়নি, তবে কালকের দিনটা করতে পারবো না, আজকে কালকে দুটো দিন হবে না, কেননা মালের চাপ রয়েছে, মাল থাকলে পরে রিলস করা হয় না, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই করবো রিলস। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। সুজাতা ব্যানার্জি আমার দিদি কমেন্ট করেছে, ডাবের জল ও শাঁস দুটোই উপকারী, ভালো করে খা। থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই খাচ্ছি দিদি। আচ্ছা, সোমা মালাকার কমেন্ট করেছে, খুব সুন্দর বাগান কাকিমন, তুমি কিন্তু একদিন শর্ট ভিডিও করতে যেতে পারো, কিন্তু ভালো হবে। লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যাব, কেননা বাগানটা দেখে আমারও খুব পছন্দ হয়েছে, যেতে হবে রিলসের জন্য। মানে আমি বাইরে গিয়ে অ্যাকচুয়ালি রিলস করতে পারি না, বুঝেছো তো, মানে হয় না, করে ওঠা হয় না, যাওয়া হয় না। তো এবার কিন্তু অবশ্যই যেতে হবে, নাহলে হবে না, বুঝতে পারছো তো। তো যাই হোক, তো এই ছিল কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনগুলো পড়ে নিলাম। আর একটা কথা বলি, এ দেখো কেমন হেলান দিয়ে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলে বলে না অভ্যাস হয়ে গেছে, মেরুদণ্ড সোজা করে বসতেই পারি না, হবে না, যাচ্ছে তাই। তো যাই হোক, সারাদিনে আজকে কী কী কাজকর্ম করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সন্ধ্যের পর থেকে তো মালটাল নিয়ে ব্যস্ত ছিলাম, মালটাল করেছি। আজকে কালো রঙের ফুল এসেছিলো, মাল নয় ফুল, মাল বলে বলে অভ্যাস হয়ে গেছে তো এই জন্য মালই বলি, ফুল, কালো রঙের ফুল এসেছিলো, ওই ফুলগুলো করলাম।
পুরোটা করা হয়নি, আবার বাকিটা রয়েছে, ওটা কালকে করে জমা দিতে হবে। ঠিক আছে, তো এইভাবেই দিন কেটে যাচ্ছে আর কি। যাই হোক, সামনে হোলি আসছে, বসন্ত উৎসব, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানালাম বসন্ত উৎসবের, হোলির রং খেলার। সবাই খুব এনজয় করো, সবাই খুব আনন্দ করো। বসন্ত উৎসব একটা অসাধারণ উৎসব, যেটা মানে রঙের খেলা, খুব সুন্দর একটা উৎসব, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, যখন বিয়ে হয়নি, বিয়ের আগে যা রং খেলেছি না আমি, আমার মা যদি আজকে এখন বেঁচে থাকতো না, মাকে ভিডিওর সামনে নিয়ে এসে বলাতাম আমার মা যে কী রেগে যেত আমাকে স্নান করাতে গিয়ে। প্রচুর রং খেলেছি, প্রচুর প্রচুর, মানে ভূত হয়ে আসতাম, সুন্দরভাবে ঘর থেকে বেরোতাম আর পুরো ভূত হয়ে বাড়িতে ঢুকতাম। এত রং খেলেছি বিয়ের আগে, বুঝলো তো। বিয়ের পরপর খুব কম খেলেছি, রেয়ার খেলেছি। খেলি মাঝে মধ্যে, যদি ইচ্ছা হয় খেলি, বাধ্যবাধকতা নেই, খেলতেই হবে। তবে রঙের উৎসব আমার ভীষণ প্রিয় একটা উৎসব। তো যাই হোক, সবাইকে তাই জন্য অভিনন্দন জানালাম। সবাই যেন বসন্ত উৎসবটাকে খুব ভালো ভালো করে এনজয় করো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকে একটু অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স, তারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকের ভিডিও। এখন কিন্তু আমার ঘুম পেয়ে গেছে আর আমি তার জেগে থাকতে পারছি না। তো আজকের মধ্যে সবাইকে গুড নাইট, বাই, টাটা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।